বিথিকা বিনতে হোসেন, আমিও মানে ওনার তো প্রশ্নগুলো শুনলেন, সেগুলো উত্তর দেবেন। আমার ব্যক্তিগত জানতে চাও, ধরেন এনসিপি যদি জুলাই পদযাত্রা নিয়ে হবিগঞ্জ যেত, তার একটা সমাবেশ করত, তারপর যদি অন্যান্য যে আশেপাশের যে কর্মসূচিগুলো ছিল সেগুলো যদি পালন করতো, মানে তাতে কি সমস্যা হতো? আপনি সমস্যার কথা বলেছেন যে হ্যাঁ ওনারা এরকম কথা বলছেন, সেইখানেও এই প্রশ্নটা আসে যে যদি মানহানিকর কিছু বলে থাকে তাহলে আপনারা সেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে আসলে এরকম সংক্ষুব্ধ জনগণ বা সংক্ষুব্ধ কর্মীদের নামে এই হামলা কি আসলে আমাদেরকে কোনো ভালো ইঙ্গিত দেয়? দেখেন, এটা উনি যে বলেছেন পানি সম্পদ মন্ত্রী এই ধরনের উস্কানি দিয়েছে, উনি নিজস্ব একটা মতামত বলেছেন। এই ধরনের কেন আমাদের পানি সম্পদ মন্ত্রী বলেছেন যে উনাদের নেতা, এনসিপির মতো একটা নেতা যে এই ধরনের শিষ্টাচার বহির্ভূত আচরণ প্রতিদিন করে যাচ্ছে, তারা দল থেকে কি ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। সেই জায়গায় যখন আমাদের বিভিন্ন ক্যাটাগরির শ্রেণীর লোক থাকে সমাজে, ছাত্র দলে আছে, যুব দলে আছে, সকল সংগঠনে, সকলে তো সব কিছু একই রকম করে নিজেকে ম্যানেজ করে ওই রাজনীতিটা করতে পারে না, মানে সমাজের সাথে নিজেকে সামঞ্জস্য রক্ষা করে চলতে পারে না। সেখানে কারো রাগ খুব বেশি, কেউ একটু কম, কারো একটু নিজেকে মানিয়ে নিতে পারে। তো সেই জায়গায় কেউ হয়তো অনেক বেশি রাগান্বিত হয়েছে, দু একটা বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটে গেছে। সেই জায়গায় এইটাকে পুঁজি করে তারা যদি এই ধরনের আরও বেশি রাজনীতি করতে থাকে, সেটা তো আমি মনে করবো যে শেখ হাসিনা যেই আসার যেই মানে পদধ্বনি ওনারা হয়তো শুনতে পাচ্ছেন, সেটাকে ওনারা ইন্ধন যোগাচ্ছেন, সাহস যোগাচ্ছেন হাসিনাকে। তিনি বলেছেন যে হাসিনার ভাষায় কথা বলে। তো হাসিনার ভাষা কে কথা বলে? যে আমাদের কি যেন বলেছিল, হাসিনার ভাষায় কি যেন আমরা বিরোধী দলকে দমন করতে চাচ্ছি। তো উনারা বলছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন বলেছে যে শেখ হাসিনা বা শেখ মুজিবকে নিয়ে কিছু বলা যাবে না, বিএনপি আমাদের নেতা এই ধরনের কোনো কথাই, আমাদের নেতার যে আচরণ দেখছেন, যে মানে তিনি যে কথা বলছেন, যে চিন্তা করছেন দেশের জন্য, সেই জায়গায় ওই নেত্রীর সাথে তো কোনোদিনই এটার সাথে কোনো কম্পেয়ার করা যায় না। যারা করতে চায় তারা হচ্ছে ওই ধরনের চিন্তাই করেছেন। তারা হচ্ছে গিয়ে হাসিনা যেরকম রাজাকারের একটা বলতো কথায় কথায় কাউকে, সেই রাজাকার দিয়ে কিন্তু সে পতন হয়েছে। আবার ৭১-এর চেতনা বিক্রি করতেন, ওনারা এখন জুলাই চেতনা বিক্রি করেন। তো আমি বলতে চাই যে তারা যে চিন্তা ভাবনা করছেন মানুষ কি লিঙ্গ পরিবর্তনের জন্য, এই ধরনের বাজে মন্তব্য, অশ্লীল মন্তব্য আমি আসলে এখানে করতে চাই না। মনে করে যে আমার সাথে যে কাজ করবে সে এই ধরনের ভাষাগুলো একটু সংযত আছে, ভাষাগত কাজেও নিয়ে সংযত আচরণ করবে না। উনি সম্ভবত বলতেছেন, আমি একটু পরিষ্কার করার কারণ যেহেতু এই শোয়ে আলোচনাটি উনি মানে যেটি বলেছেন আপনি সেটির ব্যাখ্যা হয়তো বা দিতে পারেন যে একজন নারী প্রধানমন্ত্রীকে সরিয়ে আসলে একজন পুরুষ প্রধানমন্ত্রীকে বসানোর জন্য এই আন্দোলন হয়েছিল। প্রশ্ন ছিল তাহলে এটা হচ্ছে গিয়ে পর্যায়ক্রমে যিনি ক্ষমতা, যারা জনগণ যাকে নির্বাচিত করে সেই নির্বাচিত হবে। তারা কি এটাই তারা ভাবে যে জুলাই আন্দোলন হয়েছে তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য? তারা তো এটাই বলতে চায়। আর কাকে বসাবে? তাদের এই যে আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি যে কোনো সময় কিন্তু নির্বাচিত হতে পারতেন, যে কোনো সময় এই দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন। কিন্তু এই জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি লাভবান হয়েছে এনসিপি, কারণ এদেরকে জনগণ চিনত না। এরা হঠাৎ করে একটা আন্দোলনে আসছে। এই আন্দোলন কিন্তু এক মাসের আন্দোলন না, দীর্ঘ একটা সময় মানুষের জনমনে যে ক্ষোভ, মানে হতাশা, তারপরে অধিকার বঞ্চিত, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়ে কিন্তু একটা সামাজিক বিস্ফোরণ ঘটে। সেটা একটা ইতিহাস বিনির্মাণের একটা অংশে তারা এসেছে। ইতিহাসটা অনেক আগে থেকে ১৭ বছর ধরে মানুষের নিপীড়নের একটা ইতিহাস, সেখানে ওনারা হঠাৎ করে এসে পুরো ক্রেডিটটা নিয়ে দিতে যাচ্ছেন। তো এই যে এনসিপি কিন্তু যেই তাদের পরিচয়, যে তাদের যে নিজস্ব পরিচয়টা কিন্তু তারা বিলীন হয়ে গেছে। কারণ তাদের যে আদর্শ, তাদের যে নৈতিকতা ছিল, স্বাতন্ত্রতা ছিল, তারা কিন্তু সেখান থেকে নিজেদেরকে চেঞ্জ করে ফেলেছে। কারণ তারা ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য, ৫-৬টা সিটের জন্য। তাদের যে স্বাতন্ত্রতা ছিল, যে নৈতিকতা ছিল, জনগণের যে প্রত্যাশা তাদের কাছে ছিল, সেই প্রত্যাশা থেকে সরে এসে তাদেরকে বিক্রি করে দিয়েছে নিজেদেরকে একটা জামায়াতের কাছে। তো সেই জায়গা থেকে তো ওনাদের নৈতিকতার কথা বলতে পারে না, এদের কথা বলতে পারে না। কথা বলার আগে ওনাদেরকে চিন্তা করা উচিত। নৈতিকতা বিক্রি করে দিলে কি তার উপর হামলা বৈধতা পায় না? এই ধরনের হামলা বৈধতা পায়, এটা আলাদা একটা প্রসঙ্গ। এটা তো তারা নিজেরাই এখন নিজেদেরকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করার জন্য, আমি আগেও বলেছি এখনো বলছি, গুরুত্বপূর্ণ করার জন্য তারা কিন্তু এই ধরনের কাজগুলো করছে, উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে, মিডিয়া কভারেজ নেওয়ার চেষ্টা করছে, সিম্পেথি আদায় করার জন্য চেষ্টা করছে। কিন্তু ওনারা যেটা ভাবছে
ভাবছেন যে আবার গণঅভ্যুত্থান হবে, কার জন্য বিরুদ্ধে গণঅভ্যুত্থান হবে? তখন ফ্যাসিস্ট ছিল, জনগণ নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, তার বিরুদ্ধে জনগণ এসেছে। এখন কি জনগণ নিপীড়িত, নির্যাতিত? তারা হচ্ছে তাদের সুবিধাগুলো পাচ্ছে না, ইন্টারিম গভর্নমেন্টের সময় যে সুবিধাগুলো তারা পেত এখন সেগুলো পাচ্ছে না দেখে তাদের হতাশা কাজ করছে যে আবার তারা সেরকম রাজত্ব চায়, তা সেরকম মানে ক্ষমতা চায়। তাদের নিজেদের মধ্যে তো ঐক্যবদ্ধ নয়, তাদের নিজেদের তো ভ্যালিশ হয়ে গেছে। তাদের মাহফুজুল আলম যেটাকে মাস্টার মাইন্ড বলা হতো, তিনিই তো অন্য একটা দল গঠন করেছেন। তো সেখানে তো তাদের, তারপরে তাসমিন যারা নতুন একটা বাংলাদেশ গড়ার স্বপ্নে তিনি এখানে এসেছেন, তিনিও তো সেই দলে থাকেননি। কি কারা আছেন এই দলে যারা হচ্ছে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিল, যারা আওয়ামী লীগ হাসিনাকে নেত্রী মানত, মানে এবং ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকতো, ওই কয়জনে কিন্তু মিলে এনসিপিতে আগাচ্ছেন এবং তারা ক্ষমতা। নাহিদ ইসলাম আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, সেটা আপনারাই ভালো জানেন। না, অভিযোগ আপনি করছেন, আমি বলছি যে আপনি যখন কোনো অভিযোগ করবেন এই ধরনের ম্যাক্সিমামই, তাদের ম্যাক্সিমামই